গণঅভ্যুত্থান, সেইখানে 4 আগস্ট মুফতি ফয়জুল করিম সাহেব ঘোষণা করেছিলেন আগামীকাল সকাল 10টায় আমরা গণভবন দখল করব, গণভবন আমাদের মিছিল শুরু হবে, যাত্রা শুরু হবে। সেই দিন 5 তারিখে কিন্তু গণভবন দখল হয়েছিল ছাত্র জনতার কাছে। হাসিনা সেদিন পতন ঘটিয়েছিল। সংগ্রামী ভাইরা আমার, আগামীতে এদেশে একটি বিপ্লব করার জন্য, সত্যিকারের বিপ্লব, আজকের বাংলাদেশে চেতনার বাণিজ্য চলছে, চেতনার ব্যাপারের অভাব নাই। সেই চেতনা আমরা দেখেছি, সেই চেতনা দেখেছি 70-এ মুক্তিযুদ্ধের চেতনা। মুক্তিযুদ্ধের চেতনা ছিল সাম্য, সামাজিক সুবিচার, মানবিক মর্যাদা। সেই চেতনার ব্যাপারীরা সেই সাম্য নষ্ট করেছে, সামাজিক মর্যাদা বুলণ্ডিত করেছে, সুবিচার বলতে অবিচার তারা এদেশে চালু করেছিল। সেই চেতনা ধ্বংস হয়ে গেছে। তারপরে আমরা চেতনা দেখি 90-এর চেতনা, 90-এর গণ অভ্যুত্থানের চেতনা। সেই চেতনার মাধ্যমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। আমরা দেখতে পাই সেই 90-এর এরশাদের পতনের পরে যারা ক্ষমতায় ছিল তারা গণতন্ত্রকে গলা কেটে হত্যা করেছে, মানুষের ভোটাধিকার লুণ্ঠিত করেছে, মানুষের অধিকারকে লুণ্ঠিত করেছে। তারা সেই চেতনার ব্যাপারীরা তাদের চেতনা শুধু মুখেই বলেছে, বাস্তবে কোনো কার্যকর করতে পারে নাই। আর এক চেতনা গণ অভ্যুত্থানের চেতনা। আমি ছাত্রদেরকে বলতে চাই, তোমাদের কোমলমতি শিক্ষার্থীদের, দেশপ্রেমিক জনতার আন্দোলনের মুখে ফ্যাসিস্টদের পতন হয়েছে, কিন্তু আমি বলতে চাই ফ্যাসিস্টদের পতন হয়েছে, কিন্তু ফ্যাসিবাদের পতন হয় নাই। আর এই ফ্যাসিবাদের পিছনে যারা ইন্ধন যোগায় বৈদেশিক অপশক্তি, বৈদেশিক অপশক্তি, ভারতীয় আধিপত্যবাদ, সাম্রাজ্যবাদ, সম্প্রসারণবাদ, জায়নবাদ, এরা হইল বিদেশে বসে এই দেশকে তাদের করতল করার জন্যে, তাদের অঙ্গরাজ্য বানানোর জন্যে, তাদের কথায় উদ্বাস করার জন্যে তারা এই ফ্যাসিস্টদেরকে সহায়তা করে। আমি ছাত্র ভাইদেরকে বলতে চাই, শুধু ফ্যাসিবাদের পতন ঘটাইলে হবে না, ফ্যাসিবাদের সাথে আধিপত্যবাদের পতন ঘটাইতে হবে, সম্প্রসারণবাদের পতন ঘটাইতে হবে, সাম্রাজ্যবাদের পতন ঘটাইতে হবে, জায়নবাদের পতন ঘটাইতে হবে। তা না হলে কিন্তু এই ছাত্র জনতা অভ্যুত্থানের চেতনা বুলণ্ডিত হয়ে যাবে। সংগ্রামী ভাইরা আমার, আমরা স্বাধীনতার 53 বছরে বাংলার অনেক রূপের কথা আমরা শুনেছি, আমরা স্লোগান শুনেছি, নতুন বাংলার কথা শুনেছি, সবুজ বাংলার কথা শুনেছি, সোনার বাংলার কথা আমরা শুনেছি, 6 দফার কথা শুনেছি, 19 দফার কথা শুনেছি, 18 দফার কথা শুনেছি। কোন দফায় এই দেশের মানুষের মুক্তি আসতে পারে নাই। বাংলার রূপের এই 3 প্রকার রূপের পরিবর্তনে জাতির কোনো পরিবর্তন আসে নাই। আমরা পরিষ্কার বলতে চাই, আজকের এই বাংলাদেশটাকে 92 মুসলমানের দেশ, আলেম ওলামার দেশ, পীর মাশায়েখের দেশ, ওলিয়া উলিয়ার দেশ, ইমানদার দেশপ্রেমিক মানুষের দেশ। এই দেশে সোনার বাংলা, সবুজ বাংলা, নতুন বাংলায় হবে না। এই বাংলাকে ইসলামের বাংলায় পরিণত করতে হবে। আর ইসলামী বাংলায় পরিণত করার জন্যে আজকে সকল ইসলাম এবং দেশপ্রেমিক সকল মানুষের, সকল দলের জাতীয় ঐক্যের আমাদের আহ্বান জানিয়েছেন আমাদের সংগ্রামী আমির পীর সাহেব হুজুর চরমনাই। আজকের আগামী দিনে ইসলামী হুকুমত কায়েমের মাধ্যমে, ইসলামী হুকুমত মানে আল্লাহর প্রদত্ত হুকুমত, এই হুকুমত কায়েম ছাড়া কোনো মানুষের তন্ত্র মন্ত্রের মাধ্যমে দেশ জাতি মানবতার কোনো মুক্তি আসতে পারে না। আর হুকুমত কায়েমের জন্যে আমাদের 2 জন রাহবার রয়েছেন, পীর সাহেব চরমনাই, নায়েবে আমিরুল মুজাহিদিন হযরত মাওলানা সৈয়দ ফয়জুল করিম মাদ্দাতুল আলী আমাদের সামনে বসা আছেন। আপনার ঐক্যবদ্ধ থাকেন, সংঘবদ্ধ থাকেন, আমাদের নেতৃবৃন্দের কথার উপর অটুট থাকেন। এই দেশে কোনোদিন কোনো জালেম আর ক্ষমতায় আসতে পারবে না। বিদেশি আধিপত্যবাদের সবল এই দেশে আর কখনো বিস্তার লাভ করতে পারবে না। এই জন্য আসুন আমরা আগামী দিনে দেশ জাতি মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্যে, শিক্ষাঙ্গনে শিক্ষা সুষ্ঠু পরিবেশ তৈরির জন্যে, মানুষের ভোটাধিকার থেকে সকল মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্যে ইসলামকে এই রাষ্ট্রীয় ক্ষমতায় প্রতিষ্ঠার
যথাসাধ্য জোরালো আন্দোলন চালিয়ে যাই। পীর সাহেব চরমায় বলেছেন জিহাদ করতে হবে করার মতো, আন্দোলন করতে হবে করার মতো। আমরা যদি করার মতো করতে পারি আর আমি এবং নায়েবে আমির মুজাহিদিনের নেতৃত্বে আমরা আন্দোলন চালিয়ে দিতে পারি, অবশ্যই দেশ ও জাতির ভাগ্যের পরিবর্তন হবে।